ওয়েলকাম টু রোম। আজকে আমরা রোমের একেবারে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে, ট্যুরিস্টদের প্রধান আকর্ষণ। রোমান সাম্রাজ্য, এই মাটির নিচে আরেকটা শহর কিভাবে ছিল তার সব নিদর্শন চারিপাশে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানকার বাড়িঘরগুলোর ট্যুরিস্টদের আনাগোনা। এখানে কলোসিয়াম দেখতে পারেন, পিয়াজ্জা কি বলে এটাকে, পিয়াজ্জা ভেনেসিয়া। পিয়াজ্জা ভেনেসিয়া দেখতে পারেন, মুসোলিনি কোথায় দাঁড়িয়ে কথা বলেছিল সেটা দেখতে পারেন। তারপরে আরও কত কত সব নিদর্শন আছে। কিন্তু আজকে মূলত আমরা ভিন্ন রকম কিছু উদ্ঘাটন করার জন্য এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আইস ক্লাব লেখা আছে। এই আইস ক্লাবে ঢুকবো। আমরা অনেক পুরনো কিছু দেখবো না, ভিন্ন রকম অন্যরকম কিছু দেখবো। চলুন তাহলে। তার আগে আমার সাথে যারা আছে তাদের কাছ থেকে ধারণা নিতে চাই যে এর ভেতরে কি থাকতে পারে, তারা কি অনুমান করে। এর ভিতরে তোমরা যেমন আইসল্যান্ডে আইসের সব দেখছো, এখানে আমরা নতুন কিছু একটা রুমের মধ্যে আইসল্যান্ডের সেই ফিলিংসটা আনতে চাই, যার জন্য রনি আমাদের ছোট ভাই নতুন একটা বললো যে অ্যাডভেঞ্চারাস আজকে রাতে দেখাবে। সেই উপলক্ষে আমরা চারজন একত্রিত হয়ে এখন দেখতে যাচ্ছি যে কি আছে এর ভিতরে। এটা আসলে হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও চলে আসে, যেখানে দেখতে পারি যে রুমের মধ্যে আমি আজকে প্রায় 8-9 বছর ধরে বসবাস করি, কিন্তু এইরকম যে একটা জায়গা আছে আমি জানতাম না। সো কিছুদিন আগে একটা ভিডিও দেখার পরে মনে হলো যে একটা ডিফারেন্ট বিষয়, সো সেখানে আসলে যাওয়া উচিত, উদ্ঘাটন করা উচিত যে ভিতরে আসলে কি আছে। যেহেতু এটার নাম আইস বার, এটার ভেতরে আমি শুনেছি যে যত কিছু আছে সব কিছুই হচ্ছে আপনার আইসের। আমরা হয়তো ভিতরে গেলে আরও বিস্তারিত দেখতে পারবো। ওকে, আমরা এখন এই আইস ক্লাবের বা আইস বারের ভেতরে ঢুকছি। আমরা ঢোকার জন্য আমাদের কার্ড পেয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে আমরা যে ঢোকার আগে কাটে দিয়েছি, আই থিঙ্ক এটা দিয়ে আমরা ঢুকতে হবে ভিতরে। আচ্ছা, তারপর এখানে ওয়েট করছে। এখানে আমাদের পার পার্সন কত টাকা লাগে? এখানে পার পার্সন হচ্ছে 15 ইউরো করে নেয়। চারজনে হচ্ছে আমাদের 60 ইউরো নিয়েছে। আচ্ছা, আমরা ছবি এই জ্যাকেট পরে পরে ছবি বানিয়ে দেবো। এখানে হচ্ছে আমাদের যেটা বলেছে রাইটের ভাষাতে যে এই কার্ডের ভিতরে বা এই টিকেটের ভিতরে ইনক্লুডেড হচ্ছে আমরা এন্ট্রান্স এবং আমাদেরকে একটা জ্যাকেট দিচ্ছি, কারণ ভিতরে অনেক ঠান্ডা থাকবে। আর হচ্ছে আমরা একটা সফট ড্রিঙ্কস থাকবে ভিতরে আর কি। কেমন লাগছে? মনে হচ্ছে এমন কোথায় যাবো যেখানে অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডে আন্টার্কটিকা মনে হচ্ছে আমার কাছে। কেমন ফিল হচ্ছে? আপনি কি সুপারম্যান ফিল করছেন? এটা মনে হচ্ছে যে পুরো বরফের রাজ্যে থাকবো। পেঙ্গুইন থাকলে পেঙ্গুইনকেও দেখবো। আপনি পেঙ্গুইনের লিডার। আমরা সব এখানে ঢুকবো, একসাথে দরজাটা খুলবো। ভেতরে ঢুকছি। হ্যাঁ, ঢুকছি। পলাশ, ওই দরজাটা বন্ধ করে দাও, এটা খুলবো। ওকে, একটা আমার তো মনে হয় নতুন কোনো বরফের রাজ্যে ঢুকলাম। টেম্পারেচার বোধহয় -10 হবে। আমরা হয়তো কোথাও লেখা দেখতে পারবো। ওকে, এটা হচ্ছে একটা পুরোপুরি বরফের তৈরি। বরফের হচ্ছে একটা মূর্তির কি বলে, ও ভাই, আমার আর আপনার রুম এইটা বসার। এখানে দেখতে পাচ্ছেন যত কিছু আছে সবই কিন্তু আইসের। এখানে একটা রুমও আছে, সেটা হচ্ছে আইসের তৈরি। তারপর এখানে একটা বেসিনের মতো বসে আছে তার সিংহাসনে। ওয়াও, বাবু ভাই আপনি ট্রাই করেন, বাবু ভাই আপনি যান। তারপরে এইটাতে আমি এইটাতে ঢুকে দেখতে চাই। এটা একটু পেছন থেকে নিলে এখানে কিন্তু শেপ আছে মানুষের মুখের একটা চেহারা। মানুষের মুখের shape, হ্যাঁ। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে ভিডিও ক্যামেরা আছে এখানকার সিকিউরিটির জন্য। বাহ, কেমন ফিল হচ্ছে আপনার এই আইসল্যান্ডের? রোমে আসলে এখন আইসল্যান্ড বলা যেতে পারে, যে আইসের ভূমি। রোমে আসলে অনেক গরম চলছে। এবার অনেক কাছ থেকে শুনলাম বা এসে আগে থেকে জানি যে এখনো অনেক গরম চলছে।
এবং 44 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত 44 ডিগ্রি পৌঁছে গিয়েছিল। সেই শহরের ভেতরে এরকম একটি আয়োজন এবং এগুলো আমার ধারণা কোনোভাবেই গলে যায় না, টেম্পারেচারটা এভাবে মেনটেন করা হয়। এখানে হেলান দিয়ে বসে যে ড্রিঙ্কটা দিবে সেটাও এখানে পান করা যাবে এবং এখানে কেউ বসেছিল এবং তারা ড্রিঙ্ক করে গেছে এবং এই জিনিসটা দেখায় এটা হচ্ছে আইসের, পুরোটা আইসের, যে গ্লাসটা দিয়েছে Glass, ড্রিঙ্ক করার জন্য, হ্যাঁ। গ্লাসটাও আইসের তৈরি করা, গ্লাসটাও দেখতে আইসের। ওকে, ওই পাশ থেকে এই যে ভেতরে বসে আছি, বিভিন্নভাবে এটা নিয়ে যায়, আমরা বের হই। ওই যে এই জায়গাটাতে, ও এটা মার্কাস অরেলাস সিজার। এখানে -5-এ আমরা রাশিয়ার অরেঞ্জ জুস খেয়ে বোধ আমরা ঠিক থাকবো, বুঝছো? অরেঞ্জ জুস, আমরা অরেঞ্জ জুস খাবো। অরেঞ্জ জুস তাহলে আগে খাবো, অরেঞ্জ জুস চক্কর খাবো। দিয়ে আসি। হ্যাঁ, চক্কর দিয়ে আসি। আপনার সবাই হয়তো তার নামটা জানেন হচ্ছে জুলিয়াস সিজার, বা হ্যাঁ। তার অরিজিনাল নামটা হচ্ছে জুলিও চেসারে। এটা হচ্ছে তার সঠিক নাম। আমরা হয়তো ইংরেজিতে নামের পরিবর্তন ঘটে গেছে, যে কারণে তাকে জুলিয়াস সিজার বলে আমরা জেনে থাকি, কিন্তু তার নামটা হচ্ছে জুলিও চেসারে। ওকে, আমি উচ্চারণ করতে পারবো না যেহেতু বললাম না আর। জুলিয়াস সিজার রোমান ইতিহাসের অনেক গ্ল্যামারাস একটা ক্যারেক্টার, অনেক গ্ল্যামারাস। রোমান সাম্রাজ্য বা রোমান ইতিহাসের সিজারকে ছাড়া আসলে কল্পনা করা সম্ভব না বা জানাও সম্ভব না। আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি এখানে আসার আগে, এখানে যে আপনার বিভিন্ন ধরনের মূর্তিগুলো স্ট্যাচুগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এগুলো হচ্ছে সবগুলো ওরা প্রতি বছর নিয়ে আসে হচ্ছে পোল্যান্ড থেকে এবং রাশিয়া থেকে। Okay. এবং সেটার একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এইগুলো তৈরি করতে গেলে -10 টেম্পারেচারের মধ্যে তাদেরকে থাকতে হয়, এবং রোমের মানুষগুলো বা ইতালির মানুষগুলো আসলে এত ঠান্ডার মধ্যে অভ্যস্ত না, যে কারণে যে অঞ্চলগুলোতে এই পরিমাণে ঠান্ডা থাকে সেই অঞ্চলগুলোতে এইগুলো তৈরি করে তারা এখানে ডাইরেক্টলি নিয়ে আসে। এখন টেম্পারেচার কত হতে পারে এর ভেতরে? এখন কি -5 -5? -5। আপনার সাথে চেয়ারে লেগেছে? আমাদের সেই এর ভেতরে লোকজন বসে খাচ্ছে। এই যে ড্রিঙ্ক নেয়ার এরিয়া। এটা কলসিয়াম। আচ্ছা, কলোসিয়ামটা এটা অনেক ভালো করে খেয়াল না করলে বোঝা যাবে না। একটা ছোট্ট জায়গার মধ্যে রোমান ইতিহাসের সবকিছু তুলে ধরা আছে। বাইরে গরম আছে কিন্তু ভেতরে চমৎকার ঠান্ডা পরিবেশ, কারণ এখানে তাপমাত্রা এখন 5 ডিগ্রি বা কত বলছিল তাপমাত্রা? -5। সময়ের উপর নির্ভর করে -10 পর্যন্ত থাকতে পারে আর কি, বা তারা Okay. নিজেরা এটাকে অবশ্যই কন্ট্রোল করে এখানকার টেম্পারেচারটা। ওকে, এখানে -5 টেম্পারেচারের মধ্যে আমরা আছি। রোম, রোম। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা রোমের ইতিহাসের সাথে সম্পৃক্ত। এখানকার একটা মিথ আছে বা সত্য ঘটনা, যাই হোক, সেটার সাথে এই চিত্রের খুব মিল আছে এবং সব জায়গাটাতে এটা ব্যবহার করা হয়।
কান তো জমে যাচ্ছে। হ্যাঁ ঠান্ডা লাগতেছে আসলে। হ্যাঁ, ঠান্ডা লাগবে না কেন? আমি কি আপনার মতো ডেনমার্ক থেকে আসছি? ওয়াও, এখানে একটা সফট ড্রিঙ্ক আছে, এখানে আছে আবার ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে হচ্ছে লেমন সোডা এবং হচ্ছে পাইনাপল জুস। এটাই সবচেয়ে লেজার এবং যেটা এখানে কথা বলে জানতে পারলাম, এটা হচ্ছে ইতালিতে একমাত্র এই আইস ক্লাব যেটা শুধুমাত্র রোমে এখানে আছে, আর ইতালিতে অন্য কোথাও নেই। এবং এটা হচ্ছে নেদারল্যান্ডে আছে বললো ওরা, তবে ইতালিতে এইটাই হচ্ছে একমাত্র। এবং এখানে ঢোকার পরে যেমনটি বলেছিলাম যে হচ্ছে আপনার এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে কাপটা আমাদেরকে দিয়েছে এইটাও কিন্তু পুরোপুরি হচ্ছে আইসের আর কি, এটা আইসের। টেস্ট আছে, এটা মেলনের টেস্ট পাচ্ছি আমরা। একটা বরফ দিয়ে তৈরি করা গ্লাসের মধ্যে এবং বরফের একটা রাজ্যে আমরা আছি। গ্লাসটাও যে এখানে আমরা জুসটা খাচ্ছি সেটাও বরফ দিয়ে তৈরি করা একটা, মানে লাইফ টাইম আরেকটা এক্সপেরিয়েন্স। জিন্দেগি না মিলেগা দুবারা। দুবারা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন দুবারা মিলেগা। রুমের টেম্পারেচার কিন্তু বাইরে হচ্ছে 31 বা 32 হবে, এবং আমরা যেখানে অবস্থান করছি সেখানে হচ্ছে -9। আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখান থেকে বের হওয়া মাত্র আবার 32 তে চলে যাবো। বলা যেতে পারে যে আগুনের মধ্যে বরফ তার মধ্যে আছে। তার মধ্যে আমরা আছি। বাবাই খেতে পারে, এটা হেভি হেভি নাইস। নাইস, চমৎকার জুস। আপনি তো একদম বরফে হচ্ছে বরফে যাচ্ছেন। আমার কান জমে যাচ্ছে এখন। কি আর করবো, মানে বরফের মধ্যে -5 আছি। এটা বেশিক্ষণ আসলে ভাব দেখানোর সুযোগ নাই এখানে। রনি যে ভিডিও করছে তার হাত কাঁপছে। আমি জুলিয়াস সিজারের এখানে বসে একটু খেতে চাই। এখানে যখন প্রবেশ করি তখন জিজ্ঞেস করছিলাম যে এখানে আমরা কতক্ষণ থাকতে পারবো, তো যখন বললো যে ইচ্ছে মতো থাকা যাবে রাত 1টা পর্যন্ত, তখন মনে মনে খুশি হয়েছিলাম যে রাত 1টা পর্যন্ত এখানে টাইম স্পেন্ড করবো। কিন্তু 10 মিনিট হতে না হতেই আমার মনে হচ্ছে যে আমি এখন এখান থেকে বের না হলে আমাকে এখান থেকে বরফ বের করতে হবে। আমি বরফ হয়ে যাচ্ছি বরফে থাকতে থাকতে। আপনার কাছে কি মনে হলো? আসলে আমি নিজে ঠান্ডার দেশে থাকি, তো আমার কাছে সেরকম কোনো অনুভূতি মনে হচ্ছে না। তবে অনেকদিন পরে যে আইস দেখতেছি এটাই আমার কাছে একটু ব্যতিক্রম লাগতেছে, যে বাইরে দেখে আসছি 30+, এখানে এসে দেখলাম যে -5। আমি এমনি ঠান্ডার কাতর, কিন্তু -5 আমি চাচ্ছি যে তাড়াতাড়ি জ্যাকেট খুলে সবার আগে চলে যাবো, এটাই আমার। তবে খুব ভালো লাগছে, খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। ধন্যবাদ রনি এবং পলাশ। সবাই এখানে তাদের ভিন্ন রকম অনুভূতির কথা বললো। আমিও অনুভূতির কথা অনেকটা বলতে পারতাম যদি আমার মুখ ঠান্ডায় জমে না দিত। যেহেতু মুখ ঠান্ডায় জমে গেছে সেহেতু অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা দিয়ে বলতে শুরু করবো, তারপর হঠাৎ করে দেখা যাবে পানি পড়তে পড়তে বরফ হয়ে গেল। অতএব ওই অনুভূতি কমপ্লিট যেহেতু করতে পারবো না সেহেতু কোনো অনুভূতি নেই। আপনাদের এই ভিডিও দেখে যদি ঠান্ডা লেগে থাকে অনেক গরমের মধ্যে থেকে, তাহলে আমরা দুঃখিত।